মেশিনটা দেখতে পাচ্ছেন, এই মেশিনটায় প্রবলেম হলো, মেশিনটা একদমই গরম করছে না। বাদ বাকি সমস্ত ফাংশন একদম ওকে কাজ করছে, কোনো প্রবলেম নেই। সো চলুন মেশিনটাকে আমি অন করে দিলাম, অন করে আপনাদেরও দেখিয়ে দিচ্ছি, কি আমিও দেখে নিচ্ছি মেশিনটাতে এক্স্যাক্টলি কী প্রবলেম আছে। এই দেখুন আমি কাপে করে জল দিয়ে দিলাম, জল দেওয়ার পর এবার আমি টাইমার দিয়ে অন করে দেবো মেশিনটাকে। এই দেখুন মেশিনটাকে আমি টাইমার দিয়ে অন করে দিয়েছি, অন করার পর আমি দেখে নেবো। এই দেখুন আমি টাইমারটা একদম শেষ হয়ে গেছে, শেষের পথে। এই যে দেখুন টাইমারটা একদম শেষ হয়ে গেছে, শেষ হয়ে যাওয়ার পর আমি খুলে দেখে নিচ্ছি। দেখুন কোনো রকম কাপের জল কিন্তু গরম হয়নি একদমই। তো চলুন এবার মেশিনটাকে আমি খুলে নেবো, খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পর আপনাদের দেখাচ্ছি মেশিনে কী প্রবলেম হয়েছে। এই দেখুন মেশিনটা আমি খুলে নিলাম, খুলে নেওয়ার পর টিনটাকে আমি সাইড করে দিলাম। সাইড করার পর আমি প্রথমে ম্যাগনেটনটাকে হাত দিয়ে চেক করে নিচ্ছি ম্যাগনেটনটা গরম হয়েছে। সো আমার 99% মনে হচ্ছে যে ম্যাগনেটনটাই খারাপ হয়েছে। সো চলুন তবুও আমি ভালো করে আগে চেক করে নেবো যে ম্যাগনেটনটাই কি খারাপ হয়েছে না অন্য কোনো প্রবলেম আছে। এই দেখুন আমি প্রথমে ফিউজটাকে বের করে নিলাম, ফিউজটা বের করে আমি চেক করে নিচ্ছি। চেক করে নেওয়ার পরে আমি সমস্ত যে ফিউজের যে মাথাগুলো বা যে টার্মিনালগুলো, সেগুলো আমি ভালো করে একদম চেপে চেপে লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পরে আমি আরেকবার অন করে দেখবো যে মেশিনটা ঠিকঠাকভাবে রান করছে কিনা বা গরম করছে কিনা। সো এই যে দেখুন আমি অ্যাম্পিয়ার মিটারও লাগিয়ে নিয়েছি, অ্যাম্পিয়ার মিটারও আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখুন আমি টাইমারটাকে অন করে দিলাম বা মেশিনটাকে অন করে দিয়েছি। অন করে দেওয়ার পরে দেখুন ম্যাগনেটন একদম কোনো রকম অ্যাম্পিয়ার টানছে না। সো এটাতে বোঝাই যাচ্ছে একদম 100% শিওর আপনার ম্যাগনেটনটা খারাপ হয়ে গেছে। সো তবুও আমি এই দেখুন হাত দিয়ে দেখে নিচ্ছি যে জলটা গরম হয়েছে কি না। সো জলটা অ্যাজ ইট ইজ একদমই গরম হয়নি। সো চলুন এবার ম্যাগনেটনটাকে আমি চেক করে দেখিয়ে দিচ্ছি যে ম্যাগনেটনটা খারাপ হয়েছে কি না। এই যে দেখুন ম্যাগনেটনটাকে আমি দেখিয়ে দিচ্ছি কন্টিনিউটি টেস্টারের মাধ্যমে যে ম্যাগনেটনটা কীভাবে খারাপ হয়েছে, বা আমি দেখে নিচ্ছি পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি। সো এই দেখুন ভালো করে দেখুন বুঝতে পারবেন এই ম্যাগনেটনটা একদম শর্ট হয়ে গেছে দেখুন বডির সাথে। আশা করছি আমার কন্টিনিউটি টেস্টারটা একটু প্রবলেম হয়েছে। সো ওটা কোনো প্রবলেম নেই, বোঝাই যাচ্ছে এটা ম্যাগনেটনের প্রবলেম আছে। সো চলুন ম্যাগনেটনটাও চেঞ্জ করে দেবো, এই ভিডিওতেই দেখতে পাবেন। আমি প্রত্যেকবার দুটো ভিডিও করি। সো আপনারা বলবেন যে দুটো ভিডিও করব না একটা ভিডিওই করব একসাথে। সো এই দেখুন আমি সেদিনকেই ম্যাগনেটন আমি বাড়ির থেকে নিয়ে এসেছিলাম, এই ম্যাগনেটনটা আমার কাছে ছিল। সো এই দেখুন সেম কোম্পানির সেম ম্যাগনেটন আমি নিয়ে এসেছি। এই ডান হাতেরটা হলো পুরনো বা খারাপ আর বাঁ হাতেরটা নতুন। সো এই স্টিকারটা একটুখানি আলাদা, বা কোম্পানিটা একই বাট স্টিকারটা একটু ওর ওর ওইটা কোনো ব্যাপার না। আর কী কারণে খারাপ সেটা আপনাদের ভালো করে আমি চেক করে দিচ্ছি। এই যে দেখুন আগের ম্যাগনেটনটাকে আপনাদের চেক করে দেখে দিলাম, আর এই যে এই ম্যাগনেটনটাও দেখিয়ে দিলাম, দুটোর মধ্যে পার্থক্য আশা করছি আপনারা বুঝতে পেরে গেছেন। তো চলুন ম্যাগনেটনটা আমি এবার জায়গা মতো লাগিয়ে ফিট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে মেশিনটা বা ম্যাগনেটনটা ওকে কাজ করছে কিনা, অথবা গরম করছে কিনা মেশিনটা। সো এই যে দেখতে পাচ্ছেন আমি ম্যাগনেটনকে পুরোটা যেরমভাবে ছিল একদম কোম্পানি ফিটেড সেরমভাবে করার চেষ্টা করছি। আশা করছি সেরমভাবেই হয়েছে, আপনারা বলবেন। আর এই যে দেখতে পাচ্ছেন আমি ম্যাগনেটনটা একদম ফার্স্ট ক্লাস বসিয়ে নিয়েছি, বসিয়ে নেওয়ার পরে আমি চেক করে নেবো। দেখুন আমি টাইমারটা দিয়ে দিলাম, টাইমারটা দেওয়ার পরে আমি টাইমার শেষ হলে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন টাইমারটা একদম শেষ হয়ে গেছে, এবার আপনাদের আমি খুলে দেখাচ্ছি। এই দেখুন ধুয়ো বেরোচ্ছে, আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন একদম ফার্স্ট ক্লাস গরম হয়ে গেছে জলটা। মেশিনে আর কোনো রকম প্রবলেম নেই, ম্যাগনেটনেরই প্রবলেম ছিল, আপনারা আশা করছি দেখেছেন। সো দেখুন মেশিনটা আমি একদম প্যাক করে আমি জায়গা মতো রেখে দিয়েছি, রেখে দেওয়ার পরে কাস্টমারকে বলেছি যে আপনি একটু চেক করে নিন যে মেশিনটা কীভাবে গরম করছে বা অন্য কোনো প্রবলেম আছে কি না আর। সো এই দেখুন ম্যাগনেটনটা সরি মেশিন মাইক্রোওভেনটাও কাস্টমার একদম অন করে দিয়েছে, অন করার পর এই যে টাইমারটা একদম ক্লোজ হয়ে গেছে। সো চলুন এবার মেশিন থেকে জলটা বের করে দেখে নিচ্ছি যে জলটা কীরকম গরম হয়েছে কাস্টমার, এবং কাস্টমার একদম স্যাটিসফাইড, কারণ কোনো রকম মেশিনের প্রবলেম নেই আর মেশিন একদম রেডি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।